রাব্বি, আসামিদের আত্মপক্ষ সমর্থন কখন নাগাদ শুরু হতে পারে এবং আরেকটা বিষয় জানতে চাই, তারা নিজের পক্ষে সাক্ষী দিবেন কিনা? রামিসা হত্যা মামলায় আজকে আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন। এদিন আসামিরা তাদের পক্ষে কথা বলবেন। মূলত সংবিধানের 33-1 এবং ফৌজদারি কার্যবিধির 342 ধারা অনুযায়ী এই আসামিরা তাদের পক্ষে কথা বলার সুযোগ পান। এখানে মূলত গতকালকে রামিসা ধর্ষণ এবং হত্যা মামলায় 16 জন সাক্ষ্য দিয়েছেন। সেই জবানবন্দিতে নানা তথ্য উঠে এসেছে। বিচারক আজকে রামিসা হত্যা মামলার যে অভিযোগ এবং গতকালকে দেয়া সাক্ষ্য জবানবন্দি সেগুলো এই আসামিদেরকে পড়ে শোনাবেন এবং তারা তাদের পক্ষে কথা বলার সুযোগ পাবেন। এছাড়া তারা তাদের পক্ষে কয়েকজন সাফাই সাক্ষী দেওয়ারও সুযোগ তারা পাবেন। তবে তারা তাদের পক্ষে সাফাই সাক্ষী দিবেন কিনা সে বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই। তবে যেহেতু আজকে আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে, পাশাপাশি এই আত্মপক্ষ সমর্থনের শেষ হওয়ার পরে যুক্তিতর্কের জন্য এই দিনটি একটি দিন ধার্য হবে, অথবা আজকেও যুক্তিতর্ক পরবর্তী দ্বিতীয় ধাপে হওয়ারও সুযোগ রয়েছে। যদিও স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলছেন যে তারা যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আরেকটি দিন হয়তো ধার্য করবেন। গতকালকে যেহেতু 16 জন সাক্ষ্য দিয়েছেন, সেখানে নানা তথ্য উঠে এসেছে। রামিসা ধর্ষণ হত্যা মামলায় যে তথ্য উপাত্ত সেটি অকাট্য দলিল বলে বলছেন এই মামলার যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা। তবে আমাদের অপেক্ষা করতে হবে যখন আত্মপক্ষ সমর্থন শুরু হবে তখন তারা কি ধরনের নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন।